আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা গ্রামের আম গাছ থেকে আম পেড়ে মাখা করব। তো আমরা প্রথমে গাছ থেকে আম পেড়ে নিব। চলুন, আমি আশা করি ভিডিওটি খুবই ভালো হবে। তো দর্শক, এখন আম গাছ থেকে আম পাড়া হবে। তো আমাদের ভাই সে আম পাড়ছে, সে আম গাছে উঠতেছে। সবাই তার জন্য দোয়া করবেন, সে যেন আম গাছতে না পড়ে যায়। এই যে সে আম গাছ। তো দর্শক, আমরা দেখতে পাচ্ছি ওই যে আমাদের ভাইয়া আম পাড়তে চলে গিয়েছে আম গাছে। এই যে আম, অনেক আম আছে এই যে গাছে দেখতে পাচ্ছি। এই যে গাছের এই থেকে শুরু, অনেক বড় একটি আম গাছ। ওই যে আমার ভাইয়া ঝুলন দিচ্ছে। গাইস, এখন আমরা আম কুড়োতে নামছি। তো অনেকেই নামছে দেখতে পাচ্ছি আমরা। এখন আমরা এই আম গাছের নিচ থেকে আমরা এখন আম কুড়োবো। এই যে অনেকগুলো আম গাছ আছে, এখানে অনেক আমও আছে। এই গাইস, আমরা যাচ্ছি। এই যে এইদিকে দেখাও। এই দেখেন গাইস, কত বড় বড় একটি আম। আমি ধরে দেখাচ্ছি, এই দেখেন, এই ধরো। এই যে দেখেন গাইস, একদম দেখেন গাইস, হলুদ পাকা আম। এই নাও। এই যে আমাদের ছোট ভাই একটা পেয়ে গিয়েছে। এই নাও। এই যে কত কত আম পড়ছে উপর থেকে। ওই যে আমাদের ভাইয়া পারছে। উড়ে আম। এই সরে আসো, সরে আসো। আম পারছে, ওই যে সে গাছ থেকে আম পার। দেখেন গাইস, কত পাকা কাঁচা আম। এই যে, এই দেখেন গাইস, একদম হলুদ একটি আম, পাকা পুরো। এই যে সব পারতেছে। এই যে এখানে আছি আমরা, ওই যে আমার গাছে আছে ভাইয়া, এই আছে আমরা আছি আরো 3 জন, আমি ক্যামেরাম্যান 4 জন। আমরা মোট 5 জন এসেছি আম কুড়োতে এবং আম গাছ থেকে আম পাড়তে। তো আপনারা দেখুন, তারপরে আম মাখা হবে, আশা করি ভালো হবে খুবই। এই যে গাইস, এই দেখেন আম পাড়া হলো। এই দেখেন গাইস, কত সুন্দর, কত বড় বড় একটি আম। নাও, রাখো, যাও। এই দেখেন গাইস, একদম হলুদ পাকা একটি আম আমরা দেখতে পাচ্ছি, একদম পাকা টুসটুসে। বাগানের মধ্যে একটা আম পড়েছে, দুটো, সে আম দুটো নেওয়া হচ্ছে। এই যে আরো খুঁজছে আম আছে কিনা। গাইস, আমরা গ্রামের এই যে কত সবুজ দেখেন চারপাশে, গ্রামের এই চারপাশে এই সবুজ গাছপালা ঘাস। এই দেখেন গাইস, আর একটি একদম পুরো পাকা আম, আর আম পড়ছে গাইস আপনাদের। এই দেখেন, একদম পাকা, পুরোটা হলুদ। এই আমটা খেতে কিন্তু সেই মজা। ওই যে আরো একটি আম ঝোপে পড়েছে, সে ঝোপ থেকে আম আনা হচ্ছে 2টি। ওই আরো একটি পড়ে গেল গাছ থেকে। ওই দেখেন, এই দেখেন কত আম আর আম। এই দেখেন একটি আম গাছে ঝুলে রয়েছে। আরো একটি পাকা আম। তো এই গাছে বেশিরভাগই পাকা আম যেগুলো পারছে। ওই যে দেখেন গাইস, আপনাদের একটু জুম করে দেখাই। মাথার উপর পড়ছে গাইস। ওই যে দেখেন, একদম গাইস, দেখেন আমাদের কতগুলো আম হয়েছে। এই সকল আম আজকে আমরা সব তো বানায় খেতে পারবো না, যেগুলো পারি সেগুলো খাবো। এই দেখেন, এখানে 50টার উপরে আছে আম। এই দেখেন গাইস, আরো একটি হলুদ আম। এই গাছের আম বেশিরভাগই পাকা, যেটা দেখতে পাচ্ছি। এই দেখেন গাছ, গাছ থেকে আমটি পড়লো। এই যে, এই তুমি গানটা গাও তো। আমের খুশিতে কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা গান গাচ্ছে।
গাইস ওই যে দেখেন আমাদের ভাইয়া সে গাছের থেকে আম পাড়ছে, আমরা দেখতে পাচ্ছি ওই যে সে আম পাড়ছে। এই যে গাইস কত আম পাড়ছে আমরা দেখতে পাচ্ছি। গাইস এই গাছে প্রচুর পরিমাণে আম আছে, এই গাছগুলোতে ওই যে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। এই যে দেখেন কত প্রচুর পরিমাণে আম আছে। গাইস আমরা কিছুক্ষণ আগে আম পেড়ে নিয়ে আসছিলাম, অনেকগুলো আম পেড়েছিলাম, তার মধ্যে থেকে কিছু আম এখন আমরা মাখাবো। তার জন্য প্রথমে আমরা আম কেটে আম ধুয়ে নিচ্ছি। আশা করি ভিডিওটি খুবই ভালো হবে, আপনারা দেখতে থাকেন। তো আমাদের ভাইয়া আম পেড়ে কেটে নিচ্ছে। এই যে একটা আম কেটে ধোয়া হচ্ছে, এটা পাকা আম, এটা কাঁচা আম। তো একটা দিল পাকা আম, এখন কাঁচা আম কাটছে দেখতে পাচ্ছি আমরা। এটা পুরোই কাঁচা। এই যে আপনারা আগেই দেখতে পাচ্ছেন এটা সাদা সাদা, হালকা হলুদ হয়েছে, পাকবে পাকবে ভাব। তো ভাইয়া আপনি যে আম কাটছেন আপনার অনুভূতি কিরকম? আমার কোনো অনুভূতি নাই, আমি শুধু খাইতে পারলেও আছি। এটাই সবাই বলে। আরে আম মাখা খেতে কেমন লাগে? ভালো লাগে। গাইস এই দেখেন একটি কাঁচা আম এবং একটি পাকা আম কেটে ধোয়া হচ্ছে, বাটির মধ্যে পানিতে আম দেওয়া হচ্ছে। এখানে আমরা মোট 3টে আম কেটেছি। এই দেখেন কত হলুদ আম। খুবই সুস্বাদু একটা আম, আপনারা চাইলে আমাদের এলাকায় এসে ট্রাই করতে পারেন। আপনারা যেহেতু আম খাবেন এই জন্য বলে দিলাম আমাদের এইটা কোথায়, কোন স্থান। এটা হলো খুলনা বিভাগ, নড়াইল জেলার কামারপ্রতাপ গ্রামে। আপনারা খুবই শর্ট সময় চলে আসুন, আপনাদের জন্য আমগুলা রেখে দেওয়া হয়েছে, আসলেই পাবেন। দেখেন গাইস আমরা 1 2 3 4 5 6টি আম কেটে রেডি করেছি। এগুলোকে এখন আমরা কুচি কুচি করে কেটে তারপর মাখাবো। তো দেখতে থাকেন কিভাবে আমরা মাখাই, কি কি উপকরণ দিই। দেখেন গাইস আমরা এখন আম কুচি কুচি করে কেটে নিচ্ছি, তারপর আমরা আমগুলোকে মাখাবো। তো দেখতে থাকেন সামনে কি কি হয়। গাইস আমাদের সকল আম একদম কুচি কুচি করে কাটা হয়ে গিয়েছে। এখন আমরা সকল উপকরণ দিয়ে এই আম মাখিয়ে খাবো, তো আপনারা দেখতে থাকেন। এখন আমরা আম মাখাবো, তার জন্য আমের কুচির মধ্যে আমরা লেবু পাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। এইদিকে আছে কাসন্দি, এই যে আছে চিনি, শুকনো ঝাল, লবণ, এই সবগুলো দিয়ে আমরা এখন মাখাবো। তো শুকনো ঝালের মধ্যে আমরা চিনি দিয়ে দিলাম এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এগুলোকে এখন আমরা ভালো মতো মেখে নিব। এই যে আমাদের চিনি, লবণ এবং মরিচ দিয়ে একসাথে মাখা হয়ে গিয়েছে। আমরা এখন এর মধ্যে কাসুন্দি দিয়ে দিচ্ছি, তারপরে হবে সেই স্বাদ আবার সে আম মাখা খাওয়া। তখন সকল কিছু দিয়ে আমরা এটিকে মেখে নিব। এই যে মাখা হচ্ছে, এখন আমরা ঢেকে রাখলাম, ঢেকে তারপরে এইভাবে নাড়া দিলেই হয়ে যাবে আমাদের আম মাখা। এই যে একটু নাড়া দিলেই এই যে আমাদের সেই আম মাখা হয়ে গেল। আর একটু মেখে নিচ্ছি আমরা সবাই মিলে একসাথে মজা করে খাবো। গাইস আমাদের সেই কাঁচা পাকা আম মাখা হয়ে গিয়েছে। এই যে আপনারা তো দেখলেন কি কি উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে। আপনারা বাসায় বসে এইভাবে এই সকল উপকরণ দিয়ে আম মাখা বানিয়ে খাবেন, আশা করি খুবই মজা হবে। তো আমরা এখন বানিয়ে এখন আমরা নিজেরা খাবো, তো দেখতে থাকেন। দেখেন গাইস আমাদের আম মাখার প্রথম উদ্বোধন আমাদের ভাগ্নে করলো। কেমন হয়েছে ভাগ্নে? হে লাইক দিয়ে দিয়েছে। যে আমাদের আম মাখা, তো আমাদের বাসায় তেঁতুল ছিল না, তার জন্য আমরা তেঁতুল দিতে পারিনি। আপনাদের বাসায় যদি তেঁতুল থাকে তাহলে আপনারা তেঁতুল দিয়ে খাবেন, তেঁতুল দিয়ে খেলে আরও মজা। তো এই পর্যন্তই ছিল, ধন্যবাদ।
আমার ভাগ্নি তো খেয়ে বললো অনেক মজা হয়েছে, তা আমি এখন খেয়ে দেখি কেমন হয়েছে এটি। গাইস, আপনারা যদি না খেতেন বুঝতেন না কি স্বাদ। অবশ্যই বাসায় বসে এটি বানিয়ে খাবেন, সেই স্বাদ। আমাদের আরেক বোন, সেও আম খাচ্ছে। কেমন হয়েছে আম মাখা? আমাদের যে ভাইয়া আম পেড়েছিল তার সে খাচ্ছে। তো কেমন লাগছে ভাইয়া আম মাখা? সেই সেই কি যেন একটা ডায়লগ আছে, মধু 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 মধু। এ আম নাকি মধু মধু। মামা কি বলো আবার? মধু 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 মধু। রসমালাই টুক কবে না? ও কি রে রসমালাই ওই কি রে, ওই কি রে।